আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে একটা টপিক শুরু করেছিলাম, সেটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, তাই না? থেভেনিন হচ্ছে একটা থিওরেম, যে থিওরেমটা থেকে আমরা কি করতে পারি, সাপোজ আমি ধরে নিলাম আমার এক্স একটা বক্স, এই বক্সটা বক্স না, এখানে কোন একটা কমপ্লেক্স সার্কিট আছে। কমপ্লেক্স সার্কিট মানে কি, এখানে কয়েকটা কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, সিরিজ প্যারালাল রেজিস্ট্যান্স সবকিছু মিলিয়ে কিছু একটা আছে, কিন্তু এটার একটা টার্মিনালও আছে। ধরে নিলাম এই টার্মিনালটার নাম এবি। এখন আমার প্রশ্নে বলা আছে যে এবি টার্মিনালে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বিল্ড করো। তো আমরা জানি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার জন্য আমাদের দুইটা এলিমেন্ট লাগে, একটা হচ্ছে গিয়ে ভোল্টেজ, একটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটাকে আমরা আরটিএইচ দিয়ে ডিনোট করি, ভোল্টেজটাকেও আমরা ভিটিএইচ দিয়ে ডিনোট করি। আরটিএইচটা কি, আমার যেই সার্কিটটা থেকে, যেই সার্কিটটার অ্যাক্রসে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে, ওই সার্কিটটার কারেন্ট সোর্স গুলো আমি ওপেন করে দিব এবং ভোল্টেজ সোর্স গুলোকে কি করে দিব, শর্ট করে দিব। ওই অবস্থায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে, যারা যারা প্যারালাল আমরা প্যারালাল করে সলভ করব, যারা যারা সিরিজ সিরিজ করে সলভ করব, এইভাবে আমি পাবো আরটিএইচ। আর ভিটিএইচটা কি, ভিটিএইচটা সিম্পলি এই সার্কিটটার ওপেন টার্মিনালের যে ভোল্টেজটা, সেটাই ভিটিএইচ। ঠিক আছে? সো এখন যদি আসি যে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে কেমন হয়, ধরে নিলাম আমার একটা সার্কিট এরকম রয়েছে, এটা আমি জাস্ট একটা টেন্টেটিভ সার্কিট ড্র করছি। কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকতেও পারে, নাও থাকতে পারে। এই সাইনটার অর্থ কি, এটা একটা চেঞ্জেবল রেজিস্ট্যান্স, মানে ফ্ল্যাকচুয়েট করে। এটার ভ্যালু ধরেন 5, পুরোটা সময় জুড়েই 5, কিন্তু এটা পোটেনশিওমিটারের মতন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করতে পারি। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স গুলোকে আমরা এইভাবে সার্কিটে ড্র করি। আচ্ছা, প্রশ্নে বলা হলো যে আপনারা এই পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট থেভেনিন সার্কিট বের করেন। কিভাবে বের করতে হয় এটা তো আমরা জানি, তাই না? এই পুরো কনসেপ্টটা কিন্তু আমি বোঝার জন্য বলতেছি, এখানে তোলার কিছু নাই। হ্যাঁ, সো এই পুরাটুকুর এগেইনস্টে আমি সলভ করে কি কি বের করব, এই দুইটা এলিমেন্ট বের করব, তাই না? বের করে আমি কি পর্যায়ে আসব বলেন তো? বের করে আমি একটা সিম্পল স্টেজে আসব। সেই স্টেজে কি থাকবে, একটা ভিটিএইচ থাকবে এবং সিরিজে কি থাকবে, আরটিএইচ থাকবে। এটাই আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট না? ওকে, এখন আমরা কি জানি বলেন তো? সিরিজ সার্কিটে আমার কারেন্টটা সেম না? এই পুরো সার্কিটটাতে আমার একটাই কারেন্ট আছে না? আর এই রেজিস্ট্যান্সটার ভ্যালু যদি আমরা না জানি, আমার এই রেজিস্ট্যান্সটার ভ্যালু যা হবে এটার ভ্যালুও তাই হবে না। সরি, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু যা, এই সেম রেজিস্ট্যান্সটা যখন এখানে হবে তখন আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো লোডটা থেকে। ঠিক আছে? বেসিক্যালি থেভেনিন করার আমাদের কনসেপ্টটা কি ছিল, আমি কি বলেছিলাম যে ইউজুয়ালি আমরা যেই রকম থিওরিটিক্যাল সার্কিট করতেছি, এগুলো আমাদের প্র্যাকটিক্যালি তো এরকম থাকে না, একটা রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স এরকম তো থাকে না। সো আমি কমপ্লেক্স একটা লোড বা একটা জেনারেটরের কথা যদি চিন্তা করি, সেখান থেকে আমাকে চিন্তা করতে হবে যে কখন আমি আমার সিস্টেমটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবো। যখন আমার এই রেজিস্ট্যান্সটা সমান সমান এই রেজিস্ট্যান্সটা হবে, তখন আমি ম্যাক্সিমাম পাওয়ার পাবো। এবং ম্যাক্সিমাম পাওয়ারটা কি, ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে I0 এর স্কয়ার ইনটু RTH। I0টা কি, এই সার্কিটের। ঠিক আছে? আমাদের থেভেনিন থেকে কনসেপ্ট হচ্ছে গিয়ে দুইটা, কি, একটা হচ্ছে গিয়ে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা, সার্কিট বের করে এটা ড্র করলাম। এখন প্রশ্ন আসতে পারে যে কোন রেজিস্ট্যান্সের জন্য আমরা ম্যাক্সিমাম পাওয়ার পেতে পারি এবং রেজিস্ট্যান্সটা কি। কোন রেজিস্ট্যান্সের জন্য আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো, আরটিএইচ এর জন্য পাবো, আরটিএইচ এর মানটার জন্য পাবো। এবং পাওয়ারটা কত, I0 স্কয়ার ইনটু RH, মানে আরটিএইচ। পাওয়ার কিভাবে আমরা বের করতে পারি,
দরকার নেই। সো এই কনসেপ্টটা মোটামুটি একটা রাফ আইডিয়া আমাদের হয়েছে। এখন একটা एग्जांपल করি, দেন আই গেস একটু ক্লিয়ার হবো আমরা। লাস্ট ক্লাসে কি আমরা এই সার্কিটটা করেছিলাম কিনা একটু দেখেন। এটা করেছিলাম? আচ্ছা, এটা করলে তো আরো ভালো। এখন ডিফারেন্ট আরেকটা কোশ্চেন আমরা এখান থেকে করব। এই গেল হচ্ছে কি আমার সার্কিট। এটার জন্য আমরা এই টার্মিনালে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করেছিলাম, তাই না? সো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি ছিল? ভোল্টেজ কত এসেছিল আমাদের? আর রেজিস্ট্যান্সটা 5 এসেছিল, তাই না? 19.2। আর এখানে কত দেয়া আছে? 10 দেয়া আছে। এটা আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। কিন্তু আমি কি বলেছিলাম যে আমার ম্যাক্সিমাম পাওয়ার কখন ট্রান্সফার হবে? যখন এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা সমান। সো আমি এই ওপেন টার্মিনালে একটা ভ্যারিয়েবল লোডের কথা চিন্তা করব। তো আমি জানি না যে এটার ভ্যালুটা কত। আমরা এই 10টাকে কি আদৌ কখনো ইউজ করে কাজ করছি? করি নাই তো। এই টার্মিনালটা সবসময় ওপেন করে দিয়ে আমি সবকিছু করছি। সো দিস 10 ওহম ইজ রিয়েলি নান অফ মাই বিজনেস। ঠিক আছে, এখন এই সার্কিটটা থেকে এই সার্কিটটা কিভাবে হলো বুঝতে পারলাম। খালি এই টার্মিনালটাতে আমি একটা কি চিন্তা করলাম? আর এর চিন্তা করলাম। হ্যাঁ, লোড রেজিস্ট্যান্স। এই লোড আসলে ফ্যান লাইট যে কোনো কিছু, এরকম যে কোনো কিছু যেটা রোধটা এটা সমান হলেই কেবলমাত্র আমরা সর্বোচ্চ পাওয়ার পাবো। হ্যাঁ, সো এখান থেকে আপনার কোশ্চেন হইতেছে গিয়ে এটা হচ্ছে কি আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হচ্ছে কি আমার ইন্টারমিডিয়েট সার্কিট, মানে অন্তর্বর্তীকালীন একটা সার্কিট। আর আমার ফাইনাল ম্যাক্সিমাম পাওয়ার এর জন্য সার্কিটটা হচ্ছে RL = 5 যখন হবে।
সার্কিটটাতে I নট এর ভ্যালু কত? I is equals to কি? V by R। সো এখানে V এর ভ্যালু কত? 19.2। আর কত? 5 আর 5 এর 10 টা, সো এখানে হবে 10। রেজাল্ট কত হয়? 1.92 অ্যাম্পিয়ার। সো আমার P max টা আমি কত বলেছিলাম? সূত্র কি হবে? I naught square into R, which is 1.92 square into 5 এত ওয়াট। অ্যানসার কত হবে? 1.84 ওয়াট। সো আপনাদের কিন্তু এ বি পার্টে এরকম কোশ্চেন থাকতে পারে। প্রথম পার্টে কি থাকতে পারে? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করা, সেটাতেই ধরেন আপনার 6 থেকে 7 মার্ক থাকলো। বাকি 3 মার্ক থাকবে যে এই ম্যাক্সিমাম পাওয়ারটা বের করা। সো কনসেপ্টটা তো আমরা বুঝতে পেরেছি। যে ওপেন টার্মিনাল আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব, ওই টার্মিনালটাতে আমাদের বেসিক্যালি লোড রেজিস্ট্যান্স রয়েছে। আমরা একটা সার্কিট নেটওয়ার্ক থেকে সর্বোচ্চ পাওয়ার তখনই পাবো যখন ওই সার্কিটের লোড রেজিস্ট্যান্সটা থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান, which is that যখন আমার একটা পুরো নেটওয়ার্কের সমতুল্য রেজিস্ট্যান্সটা থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান হবে, তখনই আমি ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো। এবং এই পাওয়ারটা কি এই সূত্র দিয়ে আমরা বের করলাম। এখন পরীক্ষা আরেকটা প্রশ্ন থাকতে পারে, থেভেনিন বলা থাকলো না, বলা থাকলো যে এই সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার বের করো। ম্যাক্সিমাম পাওয়ার বের করার জন্য আপনার কি লাগবে? মাস্ট RTH লাগবে। RTH একা হলে কি হবে? VTH ও তো লাগবে। সো আলটিমেটলি VTH ও বের করতে হবে। সো डायरेक्टली না বলে ইনডাইরেক্টলি বলা থাকতে পারে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যখনই এই তিনটা ওয়ার্ড থাকবে তখনই আমরা বুঝবো এটা থেভেনিন। আর থেভেনিন অ্যাপ্লাই করেই আমাকে এই সার্কিটটা ডিরাইভ করতে হবে। ওকে, সো আমরা নেক্সট एग्जांपले যাই। ম্যাম এই সার্কিটটা যদি দেওয়া হয় তাহলে হলো যে ডান পাশে যে 10 আছে, 10টা কি কাউন্ট করব না এটাকে 5 ধরে তারপর কাউন্ট করব? 5 ধরে কাউন্ট করব। এই সার্কিটটা দিয়ে কি আমি কোনো ক্যালকুলেশন করছি না, এটা আমার এর অ্যানসার। যেই টার্মিনালে আমাকে থেভেনিন বিল্ড করতে বলা হয়েছে, ওই টার্মিনালে যা ছিল প্রশ্নে আমি তা ড্র করে এখানে আমার যা ক্যালকুলেটিভ তা বলছি। এর অ্যানসার শেষ। বি এর অ্যানসারের জন্য আমাকে আরএল ওয়ালা সার্কিট বানাইতে হবে, যেটাতে আরএল এর সমান এটার সমান সেম। তখন আমি 5 দ্বারা রিপ্লেস করে বাকি ক্যালকুলেশন করি। তবে ওই 10 না কাজে আসবে না। আমরা নেক্সট एग्जांपलটা করি। থিওরি পড়া শেষ হলে আমরা মেশটা আবার একটু ইমপ্লিমেন্ট করব। লাস্ট ক্লাসে তো কারো মিলে নাই।
কোশ্চেনে বলেছি ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দ্য লোড এন্ড দ্য ভ্যালু অফ আরএল, মানে আমাকে আরটিএইচ বের করতে হবে, ভিটিএইচ ও বের করতে হবে, বাট কোশ্চেনে डायरेक्टली বলা নাই। এখানে আমাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কোন টার্মিনালে বিল্ড করতে হবে বলেন তো? এমএন। मैम ट्रांसफर टू द कैपिटलाइजेशन লোড मैम ये आंदोलन के कारण आगे सब पर रिलीज मेरे पर जा पर इसमें क्रिएशन जब हुआ वो तो एक मास पार हो गए মিরের পর কিছুর মতন পড়ে যা পড়েছে আন্দোলনের পরেই পড়েছে, আগে কিছুই পড়াই। এখন যেটা করতেছি এটা বুঝতেছি তো, এটা তো নতুন পড়া, এটা তো আগে পড়া না। আচ্ছা এটা বুঝি, পরেরটা পরে দেখি। ফার্স্টে আমাদের কি করতে হবে? আরটিএইচ ক্যালকুলেশন করতে হবে। সো আরটিএইচ ক্যালকুলেশনের জন্য কি করব আমরা? এই পার্টটা তো শর্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। শর্ট হওয়ার জন্য কি হচ্ছে, না হওয়ার জন্য কি হচ্ছে। যদি শর্ট না হতো তাহলে সিরিজ প্যারালাল একরকম হতো, আর যদি শর্ট হচ্ছে তাহলে সিরিজ প্যারালাল ডিফারেন্ট হবে। কথা না, আস্তে আস্তে কথা বললেও শোনা যায়, পরে কথা বলবো আমরা ক্লাসের গ্যাপে। আমার এমএন টার্মিনালের যা রেজিস্ট্যান্স হয় সেটাই কি আমার আর ইকুইভ্যালেন্ট না? আর আর ইকুইভ্যালেন্টে আরটিএইচ। আরটিএইচ এর জন্য যে সার্কিটটা ড্র করলাম এটাতে কারো কোনো দ্বিমত আছে? মানে মেইনলি আপনি এটার ইকুইভ্যালেন্টটা বের করুন। হ্যাঁ, এখন চিন্তা করেন যে আপনার এই পথটা নাই, কথার কথা, তাহলে কি হইতো জানেন? 10 আর 25 সিরিজে, 20 আর 5 সিরিজে, তারপরে প্যারালাল। কিন্তু এখানে একটা শর্ট পাথ আছে, এর জন্য আমার 10 আর 20 প্যারালাল এবং তারপরে যেটা রেজাল্টেন্ট আসবে ওইটার সাথে এটার প্যারালালটা সিরিজে, which is এই অবস্থায় আমার 10 প্যারালাল 20 এবং এর সাথে সিরিজ হবে কোনটা? সিরিজ হবে 25 প্যারালাল 5। 10 আর 20 যদি আমরা সিরিজ করি, একটা রেজিস্ট্যান্স মুছে যাবে, মুছে গিয়ে এখানে হবে হচ্ছে গিয়ে 6.67 এবং 25 আর 5 যদি আমরা প্যারালাল করি তাহলে কত হয়? ক্যালকুলেট করে বলেন। 25 আর 5 যেটা দিছেন এটা কি পোটেনশিওমিটার নাকি? এই যে আর এর দিকে দেখতেছি এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, প্র্যাকটিক্যালি পোটেনশিওমিটার। মানে এটা নির্দিষ্ট কোনো মান নেই, আপনার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের যেই মানটা বের হবে ওই মানটাই যদি সে অ্যাচিভ করতে পারে তাহলেই আপনার নেটওয়ার্কে সর্বোচ্চ পাওয়ার সে ট্রান্সফার করতে পারবে। কারণ আমার মাঝখানে একটা পথ আছে,
এই দুটো সেম না, এটাই আমি বললাম। যেমন আমার এখানে যদি এই পদটা না থাকতো তাহলে কোনো ঝামেলা ছিল না, যেহেতু এই পদটা ছিল তার মানে এই দুইটার মাঝখানে কেউ আছে। সিরিজ হওয়ার জন্য কি থাকতে হবে, একজনের শেষ থেকে আরেকজনের শুরু থাকতে হবে, মাঝখানে কোনো কমন পথই থাকা যাবে না। কমন কোনো কিছু আছে মানে সেটা হচ্ছে প্যারালাল। আচ্ছা 25 আর 5 করলে কত হয়, কেউ করেছেন? 4.17। আচ্ছা, তো ফাইনালি আমার কত হচ্ছে 6.67 প্লাস 4.17 কত হয়? কত? 10.84। তো আমার ম্যাথের একটা পার্ট শেষ। আমার রেজিস্ট্যান্সটা কত আসলো? 10.84 ওহম চলে আসলো। এখন আমাদেরকে কি করতে হবে? VTH নির্ণয় করতে হবে। সো VTH টা কিভাবে বের করব? VTH কিভাবে বের করব? যারা লাস্ট ক্লাসে ছিলেন বলেন তো। এটাই কি সার্কিটটা না? VTH হচ্ছে গিয়ে যেই টার্মিনালে আমাকে থেভেনিন বিল্ড আপ করতে হবে ওই টার্মিনালের ওপেন ভোল্টেজটা VTH, তাই না? এটি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এখন আমরা এখানে যে কোনো ভাবেই কিন্তু বের করতে পারি, মানে আমরা এই লুপটাও চিন্তা করে KVL চালায় বের করতে পারি, এই লুপটাও চিন্তা করে KVL চালায় বের করতে পারি। The thing will be the same. এই VTH টা কোথায় অবস্থান করতেছে? দুইটা লুপের মাঝখানে অবস্থান করতেছে না? আমি যে কোনো একটা লুপ কনসিডার করেই কিন্তু এটা বের করতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে যে কোন লুপটা আমি কনসিডার করব। আমি উপরের লুপটা চিন্তা করেই ক্যালকুলেশনস করব, ঠিক আছে? এই সার্কিটটার জন্য, স্পেশালি এই সার্কিটটার জন্য, এই সার্কিটটা এরকম একটা অবস্থায় আছে, এখানে একটা লুপ চলতেছে, এইখানে একটা লুপ চলতেছে, আর সে এমন একটা এলিমেন্ট যে দুইটা মধ্যে এক্সিস্ট করে। তো আপনি উপরের লুপটা চিন্তা করেন আর নিচের লুপটা, সেম ভোল্টেজই আপনি পাবেন। ওকে, সো এখানে আমার যদি KVL আমি চিন্তা করি, আমার KVL এর ইকুয়েশনটা কি হবে? -VTH -V1 প্লাস V2, তাই না? ইকুয়াল টু 0। এটা হবে না? যদি আমি উপরে এটা চিন্তা করি, খেয়াল করেন সবাই, এটা হয় নাকি না? এই যে এই বক্সটাতে KVL অ্যাপ্লাই করছি, এখান থেকে যদি শুরু করি -VTH -V1 প্লাস V2, ঠিক আছে না? তাহলে আমার এই হয় সূত্র। তো ইজিলি আমরা VTH এর মান পেয়ে গেলাম, বাট দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ V1 এন্ড V2, সেটা কিভাবে পাবো? সেটা কিভাবে পাবো V1 এবং V2? বলেন দেখি।
ট্রান্সফরমেশন করা লাগবে কি? সোর্স ট্রান্সফরমেশন কিভাবে করবেন? সিরিজে আছে। আমি ইকুয়েশন লিখি, দেখেন এটা মেনে নিতে পারেন কিনা। ভোল্টেজ ডিভাইডেড ক্যালকুলেশন করে আমাকে ভিটিএইচ এর মানটা বলেন, পরে আমি বুঝাচ্ছি। উপরেরটা 17.14 17.1 এখানে একটা ছোট ভুল হয়েছে। শোনেন, আমাকে বলে যে এখানে যা হচ্ছে আর লাস্ট সার্কিটে যা হয়েছিল দুটো জিনিস কি সেম? জি জি না, রাইট? এখানে আমরা ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? ভোল্টেজ ডিভিশন রুল এখানে ছিল 60 ভোল্ট, রাইট? এই পদ দিয়ে টোটাল যাচ্ছে 60, এই পদ দিয়েও টোটাল যাচ্ছে 60, ওকে? সো এইখানে 10 আর 20 কিন্তু সিরিজে, এখানে 10 আর 20 সিরিজে, আর এখানে 25 আর 5 সিরিজে। তো 60 into 10 ডিভাইডেড বাই এই লাইনের যতটুকু আছে, which is কত? 10 plus 20, আর এখানে কত? 25 plus 5। ভোল্টেজ ডিভিশন রুল হয়েছে, বাট একটু কমপ্লেক্সলি বুঝতে হচ্ছে, সার্কিটটা একটু ডিফিকাল্ট। 20 ভোল্ট আর 50 ভোল্ট হবে। আমরা আরেকটা ম্যাথ করব, তাহলে আমাদের থেভেনিন শেষ এবং ডিসি সার্কিটও শেষ। আমরা ক্লাস টেস্টের পরে ইনশাআল্লাহ এসি সার্কিট শুরু করব। সময় আছে? হ্যাঁ, 2 সপ্তাহেই আমাদের পড়া হয়ে যাবে। শেষ হয়েছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা, তো আমরা ভিটিএইচ কত বের করেছিলাম? 30 ভোল্ট। রেজিস্ট্যান্স সেম 0.84। তো আমাদের একটা অ্যানসার
লোড রেজিস্ট্যান্সটা কত, লোড রেজিস্ট্যান্সটা কত যার জন্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে লোডে, কত 10.84 না? সো আমরা বললাম যে কথা না, এত খুশি আপনারা? আমরা এখন তো ম্যাম একদম দুঃখে খুশি না না না, কোথায় দুঃখ? আপনার তো দুঃখ দেখতেছি না আমি। মানে এত পড়া সাবজেক্টের যখন এই সময়টা অতিবাহিত হয়ে যাবে তখন উপলব্ধি করতে পারবেন ছাত্র জীবনটাই হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ জীবন। Day by day life gets more complex. শুনলাম আমাদের বার্ষিক নাকি অনেক কমায়, কিন্তু পরীক্ষার জন্য এত উঠে পড়ে লাগছে, মানুষ জীবন ঝুঁকি নিয়ে তারপর পরীক্ষা দিতে আসতে হচ্ছে। যে মাটি অবস্থা বন্যা দিয়ে নগরে দিকে গেছেন কেন? পানি ঠেলে ঠেলে তারপর আসছি। আজকে তো পরীক্ষা দিকে মানে গ্রামে আর আসার দরকার নেই, আমি কান্না করে আসছি এমন অবস্থা। ঠিক আছে মাঝে বুঝলাম আসলে আন্দোলন তারপরে ওইটাই নাইস ম্যাম আপনারা আমরা একটা আন্দোলন করি। টিচাররা বলে আমাদের কিছু করার নাই, আমাদের কিছু নাকি করার নাই। আসলে কিছু করার নেই। ম্যাম এটা বিশ্বাস করি না। এই যে ধরেন মেডিকেল বা বাংলাদেশে বেশ কয়েকটা কিন্তু প্রাইভেট মেডিকেল আছে, আপনারা জানেন না? প্রাইভেট মেডিকেলে কিন্তু ফরেন স্টুডেন্টস থাকে, স্পেশালি কাশ্মীর, ইন্ডিয়া এইসব জায়গা। সবাই কিন্তু টাটা বাই বাই, কিন্তু পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এখন তারা হয়তো মেইল দিচ্ছে যে তারা তো এখন তো ইন্ডিয়ান হাই কমিশনেরও পারমিশন দিচ্ছে না বাংলাদেশে আসার জন্য। সো তাদের মেডিকেলের ফাইনাল ক্রপ আটকে যাচ্ছে, তারপরও যেই টাইমে পরীক্ষা নেওয়া সেই টাইমেই শুনছদের প্রোগ্রামে কিছু হবে বলছে, বাট একমাত্র ঢাকা বোর্ডের প্রফ ছাড়া বাকি সব বোর্ডের প্রফ হয়ে গেছে ওই ব্যাচে, একটা ব্যাচে। অন্যান্য ইউনিভার্সিটি যে পরীক্ষা ফিসে গেছে ক্যান্সেল করতেছে সে তো জানি না, একটু একটু পরীক্ষা তো দিতেই হয়। এটা ক্যালকুলেশন করলে কি আসে? 20.75 21 সামথিং আসার কথা। হ্যাঁ 21.168 নাকি? আবারও লিখতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম। এই কাছে বলা হচ্ছে সহজে আচ্ছা এই সূত্রটা কিভাবে লিখছি এটা কি বুঝছি? v বাই r যখন আই নির্ণয় করতেছি তখন হলো আর সম করতেছি, পি ম্যাক্স বের করতেছি তখন ওই দুইটা একসাথে নেওয়া হচ্ছে না, শুধু একটা নিচ্ছি। আই সমান ভি বাই আর না, আমি তো এই ম্যাক্সিমাম লোড ট্রান্সফার, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দা লোড করতেছি। আপনি চিন্তা করেন, আপনি আই বের করবেন যখন, তখন আপনি কি চিন্তা করবেন? লোডে সার্কিটে যে যে আছে, তাই না? আর আপনি যখন পি বের করবেন, পি কিন্তু আপনি একটা নির্দিষ্ট এলিমেন্টের বের করেন, তাই না? তা আপনি
রেজিস্ট্যান্সটা পাওয়ার বের করতেছেন। প্রশ্ন হচ্ছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দ্য লোড। ও লোড অর রোধ হচ্ছে 10.84 অর ইলেকট্রিসিটি হচ্ছে এইটা। সো ইলেকট্রিসিটি বা কারেন্টের স্কয়ার ইনটু তার নিজস্ব রেজিস্ট্যান্স। বুঝতে পারছি নাকি এখনো বুঝতে পারি না? যে আরএল এটা আরএল এর আর হ্যাঁ 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 আরএল এর আর পি ম্যাক্স এর সময় এখানে অলওয়েজ আরএল। আমাকে আমার টিএ বললেন আরিফ স্যার যে সেদিন আপনাদের সবারই মোরলেস মেশ হইছে, কিন্তু আপনারা কি বলেন আপনাদের মেশ কি মিলছে? এরর আসছে অনেক বেশি। ঠিক আছে দেখতেছি আমরা আরেকটা ম্যাথ করব, দেন উই আর ডান। তারপরে হচ্ছে কি আমরা মেশটা করব। ল্যাবের মেশ। হ্যাঁ ল্যাবের মেশ। হ্যাঁ সব ম্যাথ না, আমরা ডিসি সার্কিট শেষ করলাম, এসি শুরু করবো ইনশাআল্লাহ শনিবার। এসি দেখে আমরা খুবই সিলেক্টিভ জিনিসপত্র করব। কত আসে? ম্যাম 20.75 আছে। এই জিনিসটা একটু স্কয়ার। জি ম্যাম দিছি ভালো হয়ে 10.84 into 10.84 10.84 into 10 point ম্যাম নিচে কি 10.84 ট্রিপল এর যোগ আছে? হ্যাঁ যোগ। হ্যাঁ 10.84 into 2 কথা না ম্যাম 7 কত 20.75 আচ্ছা 20 পয়েন্ট এনিথিং ওকে ম্যাথটা তোলা হয়েছে সবার আমি শপিং এর কাছে তুমি আসল মান হ্যাঁ আমি ম্যাথটা সবার তোলা হয়েছে আমরা থেভনিনের লাস্ট এক্সাম্পলটা করব এখন ম্যাম এই ল্যাবে টিম মেম্বার সর্বোচ্চ কতজন হবে প্রজেক্টে 4 থেকে 5 জন কিন্তু পরীক্ষার্থী কিন্তু আমরা সবাই একা পরীক্ষার্থী আমি প্রতি টেবিলে যে কয়টা ইকুইপমেন্ট থাকে ততজনকে ঢুকাবো তারপরে আপনারা ধরেন 20 মিনিটের মধ্যে যার পারার সে অনেকটুকুই পারবে আর যার পারার না সে অনেকটুকুই প্রশ্ন পারবে কয়টা থাকবে মানে কি প্রশ্ন একটাই থাকবে আপনি কি ল্যাব এক্সপেরিমেন্ট করতে দিবেন হ্যাঁ না তো কি মানে একদিন লাগবে দাদা এই জন্যই তো প্র্যাকটিস করবেন ম্যাম আমাদের ল্যাবে 2 দিন সময় লাগবে মানে 2 দিন ল্যাব ছেড়ে দিতে হবে আমরা প্রজেক্ট করব আর ল্যাব প্র্যাকটিস করব আপনার
ফ্রি টাইমটা জানবেন লেভেল, তারপর ওইভাবে করবেন প্র্যাকটিস, সমস্যা নেই। কেউ আমাদের কথা আরিফ স্যার দিয়ে কথা বলছে। আমরা কোশ্চেনটা বলেন সবাই। কি বোঝাটা কই? মোবাইলে লিখতেছেন নাকি? না না আগামী ক্লাসে ক্লাস টেস্ট। শনিবার জি ম্যাম কি বিষয় জানেন পানি হয়ে গেছে ও তো যাদের প্রবলেম আছে তারা আমাকে জানালে তাদেরটা ডিফারেন্টলি কনসিডার করা হবে। যাদের প্রবলেম আছে এই আমাদের ইউনিভার্সিটি থেকে এরকমও আমরা পার্সোনালি আমার এর থেকে আমি এরকমও ডিসিশন নেই, আমাদের ডিপার্টমেন্টে কিন্তু এরকম মানুষ আছে যাদের বাসায়ই পানি উঠছে, হ্যাঁ তারা ঢাকার বাইরে থাকে, তারা চাইলে ফাইনালের পরেও তারা বিসেট হোক পরে স্পেশালি হোক তাদের পরীক্ষা নেওয়া। আপনাদের আবার সমস্যা আপনারা কিছুই জানেন না। ম্যাম আমি তো 3 দিন আগে আপনাকে টেক্সট দিয়েছিলাম কিন্তু সিন করেন নাই। কে বলতেছি? ম্যাম আমি হ্যাঁ সিন আমি অবশ্যই করছি, আমি তাদেরকে বলছি আপনার কথা, আপনি জিজ্ঞাসা করে দেখেন। আমি তার অনেক কষ্ট পাইছিলাম ম্যাম আমার মেসেজ সিন করেন নাই। আমি সিন করছি না, আমি যেই ঝামেলায় থাকি আমি হয়তো রিপ্লাই দিই বাট আমি সিন করছি। আচ্ছা এখন এই সার্কিটটা থেকে কি বলা হয়েছে? পি ম্যাক্স দেয়া আছে, এর আগের ম্যাথগুলোতে আমরা কি করেছি? পি ম্যাক্স বের করছি, আর এখানে কি করা আছে? পি ম্যাক্স দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে? আর এরটা বের করতে হবে। সো আলটিমেটলি আমার এই সার্কিটটাকে সলভ করতে হবে। সার্কিটটা কি ডিফিকাল্ট? জি ম্যাম এই পিএমএস এটা কি মিলিওয়াট নাকি মেগাওয়াট? মিলিওয়াট, মেগা ক্যাপিটাল এম থাকে। এই সার্কিটটা দেখতে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে বাট লেটস ড্র ইট ইন আ সিম্পলার ওয়ে। এখন এখান থেকে আমরা কিভাবে আরএল এর ভ্যালুটা বের করব বলেন তো? মানে কিভাবে আমরা এই সার্কিটটাকে, শোনেন মেইনলি আমাদের টার্গেটটা কি? আমাদের সার্কিটকে এইরকম একটা পর্যায়ে নিয়ে আসা না? সেটা আমি যেভাবেই করি এই পর্যায়টাতে আমি তো আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। সো এই সার্কিটটা থেকে হাউ উইল উই ডু দ্যাট? এই সার্কিটটা থেকে হাউ উইল উই ডু দ্যাট বলেন? ম্যাম ফার্স্টে হলো আরটিএস বের করব, তারপর ভিটিএস বের করব। হ্যাঁ ভিটিএস আর আরটিএস বের করাটা এখানে কিছুটা কমপ্লেক্স হয়ে দাঁড়াবে না, বিকজ আমাদের আর এর ভ্যালু জানা নেই, সেটাই তো ক্যালকুলেট করে বের করতে হবে। সো আমরা একটা কাজ করি, সার্কিটটাকে এইভাবে সলভ করার ট্রাই করি যাতে এই পার্টটুকু সলভ হয়ে এরকম একটা শেপে চলে আসে। সেটা কখন আসবে? আমরা একবার সোর্স ট্রান্সফরমেশন করে দেখি কি পর্যায়ে যায়। পুরাটুকুর মধ্যে একবারই সোর্স ট্রান্সফরমেশন করব। হ্যাঁ যদি আমরা সোর্স ট্রান্সফরমেশন করি, আমি একটা সার্কিট ড্র করি, দেখেন এরকম হয় কিনা যদি আমরা সোর্স ট্রান্সফরমেশন করি।
দেখেন এরকম হয় একটা ভোল্টেজ সোর্স সিরিজে একটা রেজিস্ট্যান্স কি হবে একটা রেজিস্ট্যান্স প্যারালালে একটা কারেন্ট সোর্স মানটা কি হবে V/R ভোল্টেজ কত 1 ভোল্ট রেজিস্ট্যান্স কত R প্রত্যেকটা এইভাবে বের হলো এখন আমরা কি জানি প্যারালালি কারেন্ট সোর্স গুলোকে কি করা যায় যোগ করা যায় আর প্যারালালি তিনটা R এর ভ্যালু কত হবে R/3 হবে না তিনটা R যদি আপনি প্যারালাল করেন জি ঠিক আছে R/3 হিসাব করে R ইকুইভ্যালেন্ট বের করেন তিনটা R প্যারালালে থাকলে R/3 সিরিজে থাকলে 3R দুইটা R প্যারালালে থাকলে R/2 সিরিজে থাকলে 2R আচ্ছা এই সার্কিটটা ড্র করেন আগে সবাই এটার পরের সিম্পলিফাইড সার্কিটটা হবে আচ্ছা বলেন 1/R 2/R 3/R যোগ করলে কি হয় সো আমার এটার ভ্যালুটা হবে 6/R আর এই রেজিস্ট্যান্সটার ভ্যালু আমরা কি বললাম R/3 এখন কি করব বলেন তো এই সার্কিটটা আর এই সার্কিটটার মধ্যে কি পার্থক্য বলেন তো এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে কি পার্থক্য এই সার্কিট আর এই সার্কিট ম্যাম আবার সোর্স ট্রান্সফরমেশন জাস্ট সোর্স ট্রান্সফরমেশন করলে আমরা এটা পেয়ে যাব রাইট সো এখন সোর্স ট্রান্সফরমেশন করলে কি হবে ভোল্টেজ সোর্সটার ভ্যালু বলেন ম্যাম I to R করে V is equal to I/R রোধ জায়গা রোধ থাকবে V is equal to I/R 2 ভোল্ট হবে R/3 গুণ করেন আর কাটাকাটি 3 দুগুণে 6 বুঝছি কিভাবে 2 হলো জি ম্যাম সো হলো এখন আমার RL এর ভ্যালু কত আমরা এই সার্কিটটা থেকে একটা I এর ভ্যালু বের করি তো I এর ভ্যালুটা কি হবে V/R V এর ভ্যালু কত 2 আর R এর ভ্যালু কত আমরা কি জানি RL টা R/3 হলে আমার ম্যাক্সিমাম পাওয়ার হবে সো R/3 প্লাস R/3 কত হয় এখানে by 3/R গেল ঠিক আছে তো এখন আমরা কিভাবে RLটা বের করব অনেক দূর তো আগাইলাম কোনোভাবেই তো মিলাইতে পারতেছি না কি করব এখন আমরা সো অ্যাকর্ডিং টু থিওরাম আমাদের এটার ভ্যালু কত R/3 এটা কত 3/R সো আমরা কি জানি P max is equals to কি I naught square into RL P maximum এর ভ্যালু দেওয়া আছে 3 মিলিওয়াট I naught এর ভ্যালু কত আসলাম আমরা 3/R স্কয়ার into R/3 এই সমীকরণটা সলভ করে R এর মান আসবে না জি ম্যাম কত আসবে
লাস্টে কেন তুলছি না? তুলতে হবে। তুলি কি আর না তুলি, পরীক্ষা কিন্তু দিতেই হবে। হ্যাঁ, মিলিওয়াট থেকে ওয়াটে ট্রান্সফার করে নেবেন, না হলে কিলো ওহমের রেজিস্ট্যান্স আসবে। বলেন কত আসছে? 1000 আসবে। 1000 ওহম অথবা 1 কিলো ওহম। এক পর্যায়ে আপনার সিচুয়েশনটা এরকম আসা উচিত যে 3/r = 3/1000। মিলিওয়াটকে আপনি যখন হিসেব কনভার্ট করবেন 3 × 10 টু দি পাওয়ার ওয়াটে নিয়ে যেতে হবে। হ্যাঁ 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 ম্যাম এবার তো আর এর মান বের হবে, এবার আর এর টা বসাতে হবে। হ্যাঁ, আর এল বসাতে হবে না, আপনি জাস্ট আরএল এর ভ্যালুটা বের করলেই ম্যাচ শেষ। কারণ বলা হয়েছে তো আপনি ডিটারমাইন দ্য ভ্যালু অফ আরএল, তাই না? কোশ্চেন কিন্তু এটাই ছিল যে ইফ পি ম্যাক্স = 3 মিলিওয়াট ফাইন্ড আরএল। ঠিক আছে? না ম্যাম সমীকরণ থেকে তো আমরা আর এটা বলতে পারছি, এবার আর এর থেকে 3/r এর জায়গাতে 3/1000 দিয়ে আর আমরা বের করব না, আমরা তো আরএল টাই বের করতেছি না, মানে হ্যাঁ আরই বের করব। হ্যাঁ, এই সমীকরণটা সলভ করলে তো আমাদের আর এর ভ্যালুটা চলে আসবে। আরএল এর ভ্যালু কত? r/3। আর যদি বের হয় 1000, 1000 ভাগ 3, ওইটাই তো অ্যানসার। এটাই হ্যাঁ এটাই। সো ম্যাথটা শেষ সবার তোলা? এই যে গল্প নো গল্প তোলা হচ্ছে সবার? বোর্ডটা বুঝবো? বোর্ডটা বুঝে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। আচ্ছা, আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়, পরীক্ষা শেষ হওয়ার পরে ক্লাস শুরু হয়। প্রথম ক্লাসটা খুব সম্ভবত আপনাদের হয় না, কারণ আমি ছুটিতে ছিলাম। হ্যাঁ, বা আপনারা আসেন। যাই হোক, আমরা মিড টার্মের পরে প্রথম যে জিনিসটা পড়েছি সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস করে আমরা কি করেছি? কারেন্ট বের করেছি না ভোল্টেজ বের করেছি? মেশ কারেন্ট মেথড, নোডাল ভোল্টেজ মেথড, আমরা ভোল্টেজ বের করেছি। এখান থেকে খুব কষ্টে আমরা 1.5টা एग्जांपल করেছিলাম এবং তারপরে ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। হ্যাঁ, এই যে পড়ে, হ্যাঁ আমরা একটা ম্যাথ করেছি, আরেকটা অর্ধেক করেছিলাম, হোমওয়ার্ক ছিল, আরেকটা সার্কিট দিয়ে দিয়েছিলাম। এই অবস্থায় ইউনিভার্সিটি অফ হয়ে যায়, রাইট? তারপরে আবার ইউনিভার্সিটি খুললো, আমরা নোডাল অ্যানালাইসিসও করলাম। আমরা ছুটির আগে কি পড়েছিলাম? যা পড়েছিলাম বলতে গেলে কিছুই পড়ি না। ছুটির পরে, আন্দোলনের পরে আমরা আবার সব পড়া শুরু করছি। নোডালের ম্যাথও করছি, আমরা সুপার নোডেরও ম্যাথ করছি, এবং তারপরে আমরা সোর্স ট্রান্সফরমেশন করছি, সুপারপজিশন করছি, আর করলাম এই থেভেনিন। নর্টন একটা কনসেপ্ট বলেছিলাম আপনাদের, ওইটাও ভুলে যান, পড়তে হবে না। হ্যাঁ, সো এই কয়টা টপিক। এখন একটা জিনিস শোনেন, আমরা যখন একটা জায়গা থেকে পাস করি, ভালো হোক খারাপ হোক, আমাদের এই সময়টা কেটে যাবে। 2025 সালও চলে আসবে, আমাদের কখনো না কখনো কোনো না কোনো জায়গায় এই সার্টিফিকেটটা নিয়ে ইন্টারভিউ এর জন্য দাঁড়াতে হবে। তখন উই আর অ্যাকাউন্টেবল টু দ্য সার্টিফিকেট এন্ড উই আর অ্যাকাউন্টেবল টু ইউ, যে আমরা আপনাদেরকে কি শিখাইছি। এগুলা কিন্তু খুবই বেসিক জিনিস। যদি আপনি কোনো ইলেকট্রিক্যাল জায়গায় যান, হ্যাঁ, রিসোর্স ট্রান্সফরমেশন কি, ম্যাথ পড়তে হবে না, কনসেপ্টটা, এই যে আপনি কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারেন। এখন আমি চাইলেই সবকিছু বাদ দিয়ে আপনাদের ফাইনাল দিতে পারি না। মিনিমালিস্টিক কতটুকু জিনিস নিয়ে আমাদের নিতে হবে। চাইলে কিন্তু আমরা আরো অনেক পড়াইতে পারতাম, কিন্তু যেহেতু টাইম কনস্ট্রেন্ট, এখানেও আরো অনেক কিছু আছে, বাট আমরা বাদ দিয়ে এসিতে কেন যাচ্ছি? আপনাদের মনে হইতে পারে
যে আরেকটা টপিকে কেন আমরা যাচ্ছি। আপনারা সার্কিটের একটা কোর্স করতেছেন, মোস্ট প্রবাবলি সিএসসি তে আপনারা হয়তো সার্কিটের আর কোনো কোর্স করবেন না, ডিএলডি থাকলে থাকতে পারে, আই এম নট শিওর, বাট মনে হয় থাকে না, আমি শিওর না। সো আপনাদের ডিএলডি থাকুক কি আর না থাকুক, এই সার্কিটেই কিন্তু আপনাকে এসি সার্কিট এবং ডিসি সার্কিট দুইটাই কিন্তু পারতে হবে। ডিসি সার্কিটের কনসেপ্টটা কি, সময়ের সাথে সাথে আপনার কারেন্টের দিকের কোনো পরিবর্তন হয় না, এটা ব্যাটারি। বাট রিয়েল লাইফে আপনার যত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আছে কোনোটাই কিন্তু ডিসি না, সবটাই কিন্তু এসি। তো রিয়েল লাইফে আপনি যা ইউজ করতেছেন সেটা নিয়ে কি আপনি কিছুই করবেন না, হাঁচামিচি হলেও তো করতে হবে। সরি, কারণ বেসিক্যালি এই অ্যাপ্লায়েন্সেসের সোর্সগুলোর ব্যাক এন্ডে জেনারেটরের যে সোর্স থাকে সবকিছু সোর্স কিন্তু ডিসি, ইভেন্চুয়ালি সেটা কনভার্টার হয়ে গেছে। সো আমাদের কিছু হলেও করতে হবে, কষ্ট হলেও কিছু করার নাই। যেমন কোভিড প্যান্ডামিক কিন্তু চলে গেছে, কিন্তু 2020 সালেও মানুষজন পড়ে, আমি পার্সোনালি পড়ে পরীক্ষা দিয়ে পাস করে ইউনিভার্সিটি ক্লিয়ার করছি। ডিফিকাল্ট সিচুয়েশন হবে, আপনাদের জন্য কষ্টকর জিনিসটা, আমার জন্য কম সময়ে শেষ করা কষ্টকর, কিন্তু তারপরে যতটুকু করা যায়। আর আমাদের এর থেকে তো আমরা ক্লাসে যা পড়াচ্ছি, হ্যাঁ, এটার বাইরে তো কিছুই থাকে না, আমাদের সবকিছু পোর্টালে দেয়া থাকবে, একটু কষ্ট করে এখন কভার আপ করা ছাড়া আমাদের কোনো সলিউশন নেই। হ্যাঁ, সো আমরা এখন পর্যন্ত যা করলাম আমাদের ডিসি শেষ। এসিতে আমরা মোস্টলি শনিবার দিনের ক্লাসটা থিওরি পড়ব, পাওয়ার কোনটা, রিঅ্যাকটিভ পাওয়ার কোনটা, রিয়েল পাওয়ার কোনটা, এই পাওয়ারের সংজ্ঞাগুলো পড়বো, সমীকরণগুলো পড়বো। ধরে একটা কারেন্টের সমীকরণ, পার্থক্যটা একটাই যে আগে আপনার ছিল কত 5 অ্যাম্পিয়ার, এখন আপনার এটা একটা সাইন ফাংশন হবে, কেমন 5 sin 225t প্লাস 35 ডিগ্রি which is a sin omega t plus 5। এই ইকুয়েশনের মতন একটা ইকুয়েশন হবে। এখানে কোণের ভিত্তিতে জাস্ট আপনার একটু ক্যালকুলেশন করতে হবে, যেটা ম্যাথের মতন আপনারা করছেন। I will try to keep it as simple as possible যাতে কোশ্চেন দেখে মনে হয় যে কন্টেন্টগুলো পড়ানো হয়েছে, ঠিক আছে, বাট আপনাদের ওভার প্রেসারাইজ কিছুতেই করা হবে না। হ্যাঁ, সো এখন আমরা মেশের ল্যাবটা করি, আর থিওরি ক্লাস এতটুকুই।